ভারতের পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডে অনেকদিন ধরে উত্তাল কলকাতা শহর। প্রতিবাদে পথে নামা নারীরা বারবার হেনস্থার শিকার হচ্ছেন। সম্প্রতি অভিনেত্রী পায়েল মুখার্জির গাড়ির কাচ ভাঙচুর করা হয়। এরপর রাতের বেলা কলকাতায় নিজের বাড়ির সামনেই হেনস্থার শিকার হন টেলিভিশন অভিনেত্রী ও মডেল মিশমি দাস। হেনস্থার পাশাপাশি অভিনেত্রীর মাতুলে অশ্লীল গালাগাল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, গত রোববার রাতে একটি অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেই হেনস্থার শিকার হন মিশমি। ওই ঘটনার বর্ণনা দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। এক নারীর ছবি যুক্ত করে মিশমি লিখেছেন, একটি অনুষ্ঠানে যেতে বাড়ি থেকে বেরোচ্ছিলাম। তখন আমার মা ও এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। সেই সময়ে এই নারী ও তার স্বামী তাদের গাড়িটি আমাদের বাড়ির ঠিক সামনে রাখেন। আমার মা তাকে গাড়িটা সরাতে বলেছিলেন, কেননা আমাদের বিল্ডিং এর সামনে আমাদের গাড়ি ঢুকতে পারছিল না। তখনই এই নারী আমার মাকে গালাগাল ও হুমকি দিতে শুরু করেন। অবশেষে তারা গাড়িটি সরিয়ে নেয়, তবে গালাগাল থামেনি। মিশমি আরও লিখেছেন, আমি বাইরে এসে তাদের গাড়ি ও নম্বর প্লেটের ছবি তুলেছি। ওই নারী এতটাই উত্তেজিত ছিলেন, তিনি আমাকে শারীরিকভাবে আমার গাড়িতে প্রবেশে বাধা দেন। আমার তোলা ছবিটি ডিলিট করতে বলেন। সেটা প্রত্যাখ্যান করে আমি গাড়ির ভেতর ঢুকলে তিনি আমার গাড়ির ভেতর হাত ঢুকিয়ে আমার ছবি তোলেন। এছাড়াও হুমকি দেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি আমার নাম খারাপ করে দেবেন। এরপর মিশমি প্রশ্ন করেন, তার শহরে নিরাপত্তা কি এমন? অভিনেত্রী বলেন, অনুষ্ঠানের জন্য দেরি হচ্ছিল, তাই আমাকে বেরিয়ে যেতে হয়। তবে তারা সেখানে দাঁড়িয়ে আমার মা ও অন্য লোকেদের আরো 20 মিনিট গালাগাল করে। এরপরই পুলিশ আসে এবং সেখানে দাঁড়িয়ে থাকা অফিসারের সামনে আমার ক্যারিয়ার নষ্ট করার হুমকি দেওয়া হয়। পরিশেষে মিশমি প্রশ্ন করেন, আমার বাড়ির নিচেই যদি আমার সঙ্গে এমন ঘটনা ঘটে, তবে আমি কিভাবে নিরাপদ বোধ করব? অভিনেত্রীর এমন পোস্ট দেখে অবাক হয়েছেন তার ভক্ত অনুরাগীরা। শিবলি আহমেদ, কালবেলা।